শীতের দিনে দেশি হাঁসের মাংস খেতে কার না ভালো লাগে। আসসালামু আলাইকুম। ববি কিচেনে সবাইকে স্বাগতম। বরাবরের মতো আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকের রেসিপিতে থাকছে দেশি হাঁসের মাংস ভুনা রেসিপি। এই রেসিপিতে দেশি হাঁসের মাংস ভুনা করলে আমার বিশ্বাস সবারই ভালো লাগবে। এটা খেতে কিন্তু খুবই ভালো হয়। তো চলুন দেখে আসি কিভাবে এই মাংসটা রান্না করা যায়। তো এটা রান্না করার জন্য প্রথমে আমাদের লাগছে একটা দেশি হাঁস এবং হাঁসের মাংস। আমি মাংসটা ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। তো এই হাঁসটা কিন্তু আমি আমাদের গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছি। এটা আমার মায়ের পালন করা হাঁস। তো আমি প্রথমে হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়ো এবং হাফ চা চামচ জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি আমি 1.5 টেবিল চা চামচ আদা বাটা এবং দিয়ে দিচ্ছি আমি 1.5 টেবিল চা চামচ রসুন বাটা। এরপরে আমি দিয়ে দেব 2 টেবিল চা চামচ সরিষার তেল। এরপরে আমি মাংসটা ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। এই কাজটা কিন্তু খুবই ভালোভাবে করতে হবে, মশলাগুলো যেন মাংসের গায়ের সাথে লেগে যায়। তো এরপরে ঢেকে আমি আধা ঘন্টা রেস্টের জন্য রেখে দেব। এরপরে আমি চলে যাচ্ছি চুলায়। তো আমি চুলাতে একটা প্যান বসিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি 3টা দারচিনি, 6টা ছোটো এলাচ, দিয়ে দিচ্ছি 4টা গোলমরিচ, লবঙ্গ এবং 4টা গোলমরিচ, দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা। এরপরে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এই রান্নাতে পেঁয়াজ কুচিটা কিন্তু একটু বেশিই দিতে হয়। তো আমি নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু হালকা বাদামি করে ভেজে নেব। এটা খুব বেশি ভাজার কিন্তু দরকার নেই। তো এই পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসটা আমি দিয়ে নেড়ে চেড়ে রান্না করব। তো মাংসটা আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাতে রেখে দেব 10 মিনিটের জন্য। আমি মাঝে মধ্যে কিন্তু ঢাকনাটা খুলে নেড়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু একটু পানি ছাড়ছে। তো এরপরে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো এইভাবে মাংসটা একটু আমি কষিয়ে নিচ্ছি। এটা কিন্তু মাঝে মধ্যে নাড়াচাড়া দিতে হবে, নইলে নিচে লেগে যাবে। তো আমি বেশ কয়েকবার এভাবে নেড়ে চেড়ে দিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমি আবারও কষিয়ে নেব। তো পানি দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। হাঁসের মাংস রান্না করতে কিন্তু একটু সময় লাগে। তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো মাংসটা কিন্তু খুবই সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এই মাংসটা যত বেশি কষানো যাবে এটা খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। তো মাংসের কালারটা দেখে বুঝতেই পারছেন এটা কতটা সুন্দর হয়েছে কালারটা, আর কষানোটা প্রায় হয়ে গেছে আমার। তো আমি এটা আবারও নেড়ে চেড়ে পানি দিয়ে দিচ্ছি। হাঁসের মাংস যেহেতু সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই আমি পানিটা একটু বেশি দিয়ে দিলাম। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। তো মাঝে মধ্যে ঢাকনাটা খুলে কিন্তু আমি এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আমি কিন্তু খুব বেশি ঝোল রাখবো না, আবার একেবারেও শুকনো করব না। তো আমার রান্নাটা শেষ হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে রেখে দেব 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পর আমি ফিরে আসছি। দেখে বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ দারুণ টেস্টি হয়েছে।
আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাতে ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আল্লাহ হাফেজ।